বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে কিছু কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে। গণতন্ত্রের বিপক্ষে যারাই দাঁড়াবে তাদের কোনো জায়গা দেয়া হবে না। বিকেলে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, শেখ হাসিনা যেমন জনগণকে বাইরে রেখে নিজের মতো করে দেশ চালিয়েছিলেন, তেমনি এখনও কিছু কিছু শক্তি আবারও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার বদলে জনগণকে বাইরে রেখে দেশ পরিচালনা করতে চায়। এদিকে রংপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন নিয়ে একদিন আগেও আতঙ্ক ছিল বিএনপির, কিন্তু এখনো পুরো সংশয় কাটেনি। প্রধান উপদেষ্টার দেয়া নির্ধারিত তারিখে নির্বাচন না হলে জনগণকে সাথে নিয়ে অধিকার আদায়ের আন্দোলনে নামতে বাধ্য হবে বিএনপি। রংপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত স্থানীয় গ্র্যান্ড হোটেল মোড়ে ছাত্র জনতার ঐতিহাসিক বর্ষপূর্তিতে তিনি এসব কথা বলেন। তারা রাজনীতি করবে কিন্তু ভোটে যাবে না। তারা রাজনীতি করবে, গণতন্ত্রে বিশ্বাস করবে না। তারা রাজনীতি করবে তাদের মতো করে সমস্যা সমাধান করার জন্য, জনগণকে বাইরে রেখে, যেটা শেখ হাসিনা বারবার করেছে। বাংলাদেশের মানুষকে বাইরে রেখে সে তার মতো করে দেশ চালিয়েছে। আবার কিছু কিছু শক্তি গোষ্ঠী নেমেছে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে, জনগণকে বাইরে রেখে তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে তাদের মতো করে দেশ চালাতে। যারা রক্ত দিয়েছে তারা কোনো দলের নয়, তারা জনগণের পক্ষে রক্ত দিয়েছে, তারা গণতন্ত্রের পক্ষে রক্ত দিয়েছে, তারা আইনের শাসনের জন্য, ন্যায় বিচারের জন্য রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে যে সকল পরিবার সন্তান হারা, তাদের পক্ষে তাদের পরিবারকে সব সময় আগিয়ে রাখার দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। আমরা সেটা গ্রহণ করব।